মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার টাইমিংয়ের পরিবর্তন হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 12টার বদলে শুরু হবে 9টা 45-এ। যেহেতু পরীক্ষার সময় অনেকটাই এগিয়ে আনা হয়েছে, সে কারণে সরকারি স্কুলগুলি নতুন করে ভাবনা শুরু করেছে প্রথমার্ধে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং দ্বিতীয়ার্ধে একাদশের পরীক্ষা। এই নিয়ে সংবাদপত্রে একটি খবর পরিবেশন হয়েছে, বিস্তারিত জেনে নিন। মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে নিয়ে এসেছে, তাতে আপত্তি রয়েছে বহু শিক্ষকের। আবার মাদ্রাসা শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা এগিয়ে নিয়ে আসা হয়েছে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলেছেন অনেকেই। রাজ্যের একাধিক শিক্ষক সমিতি এই বিষয়টি নিয়ে শিক্ষা দপ্তরে চিঠি লিখেছেন। তাদের আর্জি, পড়ুয়া জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক, সেখানে পরীক্ষা 9টা 45 পরিবর্তে অফিস টাইম পেরিয়ে 11:45টায় শুরু হলেই ভালো হয়। এমনকি মাদ্রাসা পরীক্ষাও পিছিয়ে দেওয়া হোক। এদিকে এই নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। জানুয়ারি মাস এখন শেষের পথে, ফেব্রুয়ারি মাসের গোড়ায় মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরুর সময়ও একইভাবে এগিয়ে আনা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে তা স্পষ্ট করেছে। তবে দ্বাদশের বোর্ড পরীক্ষার সময় এগিয়ে আসায় একই দিনে একাধিক স্কুলে একাদশের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথমার্ধে হয়ে গেলে সেদিনেই দ্বিতীয়ার্ধে একাদশের পরীক্ষা করে নিতে চায় বহু স্কুল। এই বছর একাদশের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরির দায়িত্ব স্কুলের উপর ছেড়েছে সংসদ। অন্যদিকে একাদশের পরীক্ষা একই দিনে করতে চেয়ে একাধিক স্কুল ইতিমধ্যেই প্রশ্নপত্র তৈরি করে ফেলেছে বলে সূত্রের খবর। এই বিষয়ে উত্তর 24 পরগনার দক্ষিণ চাতরা হাইস্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণাংশু মিশ্র বলেন, একাদশের বার্ষিক পরীক্ষা উচ্চ মাধ্যমিকের দ্বিতীয়ার্ধে করতে চাই, কারণ এই বছর লোকসভা নির্বাচন রয়েছে। একাদশ শ্রেণীর পড়ুয়াদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ফলে একাদশের পড়ুয়া দ্বাদশে উঠে সিলেবাস শেষ করার পর্যাপ্ত সময় পেয়ে যাবে। যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন, তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন।